চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব সবজি দিয়ে, চিকেন দিয়ে লোভনীয়ভাবে খিচুড়ি। ঝরঝরে খিচুড়ি রান্না করব। দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা কত লোভনীয় হয়েছে। তো কি কি উপকরণ দিচ্ছি তা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবারের সবাই ভালো আছে। নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন সবজি দিয়ে কিন্তু আজকে খুব লোভনীয় খিচুড়ি রান্না করব। খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু খুব মুখে লাগা থাকবে এমনভাবে খিচুড়ি রান্না করব। তো চলুন আমরা কি কি দিয়ে রান্না করব তা দেখতে থাকুন। নিয়ে নিয়েছি মুগ ডাল ভাজা। আমি মুগ ডালগুলো আগে ভেজে নিয়েছি। এখন আমি মুগ ডালগুলো ধুয়ে নিয়ে নিয়েছি 1.5 পট মুসুরির ডাল, আর 1 পট নিয়েছি মুগের ডাল। আমি খুদ দিব 5 পট, মানে আর 1.5 কেজি। তো এখানে একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি পরিমাণ মতন তেল। তেলটা দেওয়ার পরে দিয়ে দিব কিছুটা পরিমাণের লবণটা দেওয়ার পর ভালো করে নাড়াই নিলাম। নাড়ানো হওয়ার পরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন একটু লাল লাল হয়ে আসতে লাগবে তখনই দিয়ে দিব আমি দারচিনি, এলাচ আর তেজপাতা। আর কোনো ধরনের গরম মশলা দিব না। এই অল্প মশলা দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগবে, এমনভাবে রান্না করব। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজটা লাল হয়ে আসছে। তো এখন আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। তো আজকে আমি ডাইরেক্ট মশলাগুলো হাঁড়িতে ঢেলে নিচ্ছি। এতদিন তো দেখেছেন আমি মশলা মিশ্রণ করে তারপরে আমি দিয়েছি। তো আজকে আমি একে একে মশলা দিয়ে আপনাদেরকে দেখাবো কতটুক দিতেছি। তো প্রথমে আমি দিয়ে নিলাম হলুদ 1 চামচ, তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়ো 2 চা চামচ। আমি জিরার গুঁড়ো নিব। ভালো করে নেড়ে নিচ্ছি, মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য। যারা এ পর্যন্ত ভিডিওটা দেখেছেন প্লিজ একটা লাইক দিবেন। লাইকটা দিয়ে কিন্তু ভিডিওটা দেখা শুরু করবেন। দিয়ে দিলাম 2 চা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিব 1 চা চামচ ধনের গুঁড়ো। তো সকলকেই বলবো যারা নতুন ভাই বোনেরা আসছেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার চেষ্টা করবেন। আপনাদের ভালোবাসায়, আপনাদের ভালো ভালো কমেন্ট দেখে কিন্তু আমার আগ্রহ বেড়েছে যে না, আমি এই নতুন চ্যানেলটাকে নিয়ে আমি কাজ করব। তো সকলকে বলবো প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। এর আগে চ্যানেলটা নিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা এগিয়ে গিয়েছিলাম, কিন্তু নিজের ভুলের কারণে কিন্তু নিজের চ্যানেলটাকে নষ্ট করে ফেলেছিলাম। তো প্লিজ আমার এই নতুন চ্যানেলে কেউ সাবস্ক্রাইব করেছি এবং বন্ধু করেছি এই ধরনের কমেন্টগুলো করবেন না, অনুরোধ করে বলতেছি। অনেক আপু দিদিরা দেখতেছি যে সাবস্ক্রাইব করেছি, বন্ধু করেছি, পাশে আছি। প্লিজ এই ধরনের কমেন্টগুলো করিয়েন না, কারণ আমার কিন্তু এরকম কমেন্টের জন্য কিন্তু সাপগুলো কেটে যাচ্ছে। অনুরোধ রইল সবার কাছে, প্লিজ কেউ এই ধরনের কমেন্টগুলো করবেন না। আপনাদের ভালো না লাগলে কমেন্ট করতে অবশ্যই 2টা লাভ দিয়ে চলে যাবেন, আমি আপনাদের পরিবারে চলে আসব। তো আমি সর্বপ্রথমে দিয়ে দিলাম চিকেনগুলো। ভালো করে কিন্তু চিকেনগুলো কষানো হবে। কষানোর পরেই কিন্তু একে একে দিয়ে দেব সবজিগুলো। তো 5 থেকে 10 মিনিটের মতন আমি চিকেনটা কষায় নেব। অবশ্যই কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি রাখবেন, কারণ হলো এখানে 1.5 কেজি চাল, আবার 2.5 পট মুসুরির ডাল নিয়েছি 1.5 পট, 1 পট নিয়েছি মুগ ডাল। তাহলে আপনার আস্তে আস্তে কয় কেজি হিসাব করেন, 4 কেজি হিসাবে আসতেছে। তার সাথে আছে চিকেন এবং সবজিগুলো। তো মশলার পরিমাণটা অবশ্যই কিন্তু বেশি দিবেন। চিকেনটা কষানো হয়ে গিয়েছে, তারপরে দিয়ে দিয়েছি আমি মুগ ডালগুলো, কারণ মুগ ডালগুলো আমি আলাদাভাবে সিদ্ধ করে নিই নাই, এই জন্য। মুরগির সাথে কষালে কিন্তু মুগ ডালটা সিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ।
বিশ্বাস করুন, আমি কিন্তু খাবারের পরে ভয়েসটা দিচ্ছি, এত লোভনীয় হয়েছিল আমার এই খিচুড়িটা। আমার শাশুড়ি আম্মা কিন্তু খিচুড়ি খায় না, কিন্তু আলহামদুলিল্লাহ আমি রান্না করলে আমার হাতের খিচুড়িটা কিন্তু আমার শাশুড়ি আম্মা খায়। আমার শাশুড়ি আম্মাই কিন্তু আমাকে এভাবে শিখিয়ে দিয়েছে, যদি নিরামিষ থাকে অবশ্যই এভাবে রান্না করবেন, ছোট থেকে বড়রা সবাই খেতে পছন্দ করবে। তো একে একে আমি সবজিগুলো দিয়ে দিলাম। এখন আমি ভালো করে কষাই নিব। কষানো শেষ হলে অবশ্যই আপনারা হালকা একটু পানি দিয়ে দিবেন, যাতে আলু এবং পেঁপের ভিতরে লবণটা যায়, তার জন্য বললাম। এবং মশলাতে লবণ এবং মরিচের গুঁড়ো সেটা হলো আপনারা যেরকম খাবেন ঠিক সেরকম দিবেন, আমি আমার অনুযায়ী আমি দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমার মশলাগুলো দিয়ে একদম বরাবরভাবে কষানো হয়ে গেল। দেখতে পাচ্ছেন এটা কিন্তু পোলাও চালের খুদ। আমি আজকে খুদ দিয়ে কিন্তু মজাদার রেসিপি আমি খিচুড়ি রান্না করব। তো আমার হয়তো বা কোনো কথাতে আপনাদের কষ্ট দিয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং মন থেকে ভালোবাসা দিয়ে যাবেন। প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। আমার সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু কিছুটা হলেও আমি ওয়াচ টাইম পাবো। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম খুদগুলো, তারপরে দিয়ে দিব মুসুরির ডালগুলো। একসাথে কিন্তু দিতে হবে, না হলে কিন্তু ডাল যদি আগে দেন তাহলে কিন্তু ডালটা গলে যাবে, আর যদি খুদের সাথে একসাথে দেন ডালটা আর গলবে না। খুদগুলো যেরকম সুন্দর হয়ে থাকবে এবং ডালগুলো কিন্তু আস্তে আস্তে থাকবে। ধুয়ে রাখা মুসুরি ডালগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। প্লিজ আমি কিন্তু প্রতিদিনই ভিডিও ছাড়তেছি, যারা আমার ভিডিওগুলো দেখতেছেন না প্লিজ ভিডিওগুলো দেখবেন। আমি যাদের ভিডিওগুলো দেখি তারা কিন্তু আমার চ্যানেলে এসে ওরকম ভিডিও দেখে না, কিন্তু আমি প্রতিদিন তাদের ভিডিওগুলো দেখতেছি। তো অনেক খারাপ লাগতেছে যে আপনারা যারাদের আমি ভিডিও দেখি তারা কিন্তু বেশিরভাগ মানুষই আসেন না, অনেক কম মানুষ আসেন, আবার লাইক দিতে চান না। প্লিজ লাইকগুলো দিবেন। তো আমার খুদগুলো লাড়া শেষে আমি দিয়ে দিলাম কষানো যে চিকেন এবং পেঁপে আলু সিম দিয়ে রান্না করেছিলাম সেই তরকারিটা। ভালো করে কষানোর পরে আমি কিন্তু ফুটানো পানি দিব। আমি কিন্তু এক সাইডে গরম পানি কিন্তু বসাই দিয়েছি। এখানে 5 পট চালে 10 পট পানি দিবেন। তো আমি হাঁড়ির থেকে যে মশলাগুলো আমার লেগেছিলো সে হাঁড়ির মশলাগুলো আমি ধুয়ে আমি এই খুদের ভিতরে দিয়ে দিব, কারণ মশলাগুলো তার বাইরে ফেললেও হবে না। মশলাগুলো যদি বাইরে ফেলে দিই তাহলে আর খুদের যে স্বাদটা থাকবে মশলার সেই স্বাদটা থাকবে না। তো আমি এখন দিয়ে দিব একে একে কাঁচামরিচ আর রসুন। দেখতে পাচ্ছেন আস্ত করা রসুন এবং কাঁচামরিচগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু খুব লোভনীয়ভাবে খিচুড়ি রান্না করলাম।
সকল আপু ভাইয়াদেরকে বলবো, যারা এখন পর্যন্ত একটা লাইক দেন না, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমাদের চ্যানেলটাকে অনেক দূর নিয়ে যেতে পারে, অনেক কিছুই কিন্তু করতে পারে। আপনারা হয়তো বা বিশ্বাস করবেন কিনা, আমরা যারা ছোট ছোট ইউটিউবার আছি এখন বর্তমানে, তাদের দেখবেন হয়তো মোবাইল নষ্ট না হলে মোবাইল গরম হয়ে যায়। যেমন আমার মোবাইলটা কিন্তু একটা ভিডিও করতে গেলে প্রচুর পরিমাণে গরম হয়ে যায় এবং মোবাইলে কাজ করা যায় না। তো এত কষ্ট করে ভিডিও ছেড়েও যদি আপনারা একটা লাইক না দেন, সাবস্ক্রাইব না করুন, ফলো না করলে আপনারা বলেন কত কষ্টটা আমাদের লাগে, যে এত কষ্ট করে ভিডিও ছাড়ি আর আপনারা একটা লাইক দেন না, কমেন্ট করেন ঠিকই কিন্তু একটা লাইক দেন না। তো আমি এখানে কিন্তু গরম পানি দিয়ে নিলাম পরিমাণ মতন। আপনার যতটুক চাল নেবেন ঠিক তার যদি 1 পট চাল নেন 2 পট পানি দিবেন, এই হিসাবে কিন্তু পানিগুলো দিবেন। আগের যুগের আমাদের মা চাচিরা কিন্তু আর পটে মাপ দিয়ে পানি দিত না, আগে কিন্তু হাতের মাপেই ওনারা যখন দেখতো যে না চাল 1 কেনির ভিতরে আছে, আরেক কেনি বেশি পানি দিয়ে রান্না করতো, যেরকম আমরা এখন পটে মেপে দেখেন। তো দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা কিন্তু হয়ে আসছে, বেশিরভাগটাই হয়ে আসছে। যেটা সাদা সাদা দেখতেছেন, এখানে কিন্তু আমি ধরা খেয়েছিলাম খুদের চাল কিনে। 1 কিলো ভাত কিন্তু অলরেডি গলে গেছে, আর 1 কিলো চালের কিন্তু ভাতগুলো শক্ত হয়ে আছে। তো যাই হোক, খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আর একদম ঝরঝরে হয়েছিল খিচুড়িটা। অবশ্যই নামানোর সময় আপনাদের বাসায় যদি ঘি থাকে অবশ্যই ঘি দিয়ে দিবেন। আমার বাসাতে আজকে ঘি ছিল না, তার জন্য আর ঘি দিতে পারি নাই। ঘিটা দিলে কিন্তু খিচুড়ির স্বাদটাই অন্যরকম লাগে। যে কোনো কিছুতে ঘি দিলে কিন্তু স্বাদটাই চেঞ্জ হয়ে যায়, এত লোভনীয় হয়। তো প্লিজ কেউ মনে কিছু নেবেন না, আমার বাসায় ঘি ছিল না তার জন্য ঘি দিতে পারি নাই। তো এক পাশে আমি খিচুড়ির সাথে ডিম ভাজা করব, তার জন্য সামান্য একটু দেখাই দিলাম, যেহেতু আমরা তো খিচুড়ির সাথে ডিম খাবো এর জন্য। চালটা গরম হয়ে আসছে, এখন আমি দিয়ে দিয়েছি ডিমটা। আর ডিমটা ভাজা শেষে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক বড় হাঁড়িতে রান্না করেছি আমাদের 2 বেলার জন্য, আর আমার আম্মুর জন্য খিচুড়ি নিয়ে যাব। সেই ব্লগ ভিডিওটা আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে। এখানে হলো শুটকি ভর্তা আর আমের আচার। এটা হলো আমার শাশুড়ি আমার প্লেট, কিন্তু ডিম খাবে না তার জন্য ডিম দিই নেই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। নতুন নতুন ভিডিও কিন্তু অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ সবাইকে।